যেদিন সিবিআই আদালতে জানালো তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত শেষ, সেদিনই ব্রেন স্ট্রোকে আক্রান্ত তৃণমূল বিধায়ক। আজ সকাল 8:15 নাগাদ বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হলো নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, চিকিৎসকরা কি বলছেন? একদমই, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তাকে যখন এই হাসপাতালে নিয়ে আসা হয় তার মস্তিষ্কে ইররিভার্সিবল চেঞ্জ হয়েছিল, এরকমই জানা যাচ্ছে। এবং সেই পরিস্থিতি থেকে এখানে চিকিৎসকরা সব রকমের চেষ্টা করেছেন, তবে সব চেষ্টা ব্যর্থ হয়। আজ সকালবেলা 8:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং যেটা তার বাড়ির লোকজন এবং তার আত্মীয় স্বজন যারা এসেছিলেন, ইতিমধ্যে তারা এসে ভেতরেও গিয়েছেন কয়েকজন। আমরা কথা বলছিলাম, তারা বললেন যে গতকাল 4টে নাগাদ তার এই যে স্নায়ুর সমস্যা, এই যে ব্রেন স্ট্রোক, সেই ব্রেন স্ট্রোক হয়। অসুস্থ হয়ে তাকে তেহট্টর কাছে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে তারা বুঝতে পারেন যে সেখানে তার চিকিৎসা করা সম্ভব নয়, এবং তারপরে তাকে কলকাতায় কোনো উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসার চেষ্টা করা হয়, এবং তারপরে সেখান থেকে এখানে তাকে নিয়ে আসা হয়। এবং যারা তার পরিবারের লোকজন তারা আসেন, তাদের সঙ্গে কথা বলবো। হাসপাতাল থেকে কি বলা হয়? না, কি জানতে চাইছেন? ওনার যে কালকে এসেছিলেন, আজকে কখন এই কি হলো, কি বলছে এখন? কালকে ওনার নিজের বাসভবনে ওনার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। আমার লোকাল আমাদের তেহট্ট মহকুমা হসপিটালে ওনাকে অ্যাডমিট করা হয়। অবস্থার অবনতি হওয়াতে তড়িঘড়ি কলকাতার অ্যাপোলোতে রেফার। এখানে কি বলছে? এখানে সকালবেলা মারা গেছেন বলছে। কি হয়েছিল? ডাক্তাররা কি কিছু করতে পারেনি? না, এখন আমরা পুরো রিপোর্টটা পাইনি। সকালে আমরা জানতে পারলাম যে সকাল 8:15 নাগাদ উনি এক্সপায়ার করেছেন। অর্থাৎ বুঝতে পারছো, স্পষ্টভাবে তারা এখনও জানেন না ঠিক কী হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে অনেকেই এসছেন, এবং তার পরিবারের পরিজন এবং দলের যারা নেতৃস্থানীয় তারা একে একে আসবেন এবং জানা যাচ্ছে। এবং এমনকি এটাও জানা যাচ্ছে যে সাংসদরা, তৃণমূলের সাংসদ ইত্যাদি তারাও থাকবেন। এখানে আমাদের আরও একজন রয়েছেন, আমরা কথা বলবো। কারা কারা আসছেন এখন আপনার? এই মুহূর্তে উজ্জ্বল বিশ্বাস মহাশয়, উনি আমাদের জেলার নেতা, মানে মন্ত্রীর সঙ্গে আরও অনেকজন আসছেন, অনেক বিধায়করা আছেন। তারা কল্লোল খাঁ, তারপর আমাদের বিমলেন্দুবাবু আছেন, আর মহুয়া মৈত্র আমাদের মাননীয় সাংসদ, উনিও রাস্তায় আছেন। দেখা যাক। উনি কি অসুস্থ ছিলেন দীর্ঘদিন, না আকস্মিক এরকম ঘটনা ঘটে? অসুস্থ ছিলেন, মাঝে মাঝে অসুস্থ হতেন, আবার ঠিক হয়ে যেতেন, কিন্তু কালকের খুব গুরুতর অসুস্থ হন, তারপরেই ওনাকে অ্যাডমিট করা হয়। হসপিটাল থেকে সব মিলিয়ে প্রক্রিয়া শেষ করে ওনাকে নিয়ে যাওয়ার কি ভাবনা চিন্তা, কি বলেছেন ওনারা? এখান থেকে আমরা দেখি 12:30টার সময় মনে হয় বডিটা পেয়ে যাব, তারপর দেখা যাক কি হয়, আমরা তারপর জানিয়ে দিতে পারবো। বুঝতেই পারছো, দলের পক্ষ থেকে যারা সাংসদ, যারা বিধায়ক, যারা জেলার নেতৃস্থানীয় পরিবার পরিজন সকলেই এসছেন, তারা অপেক্ষা করছেন, এবং আরও অনেকে আসবেন। তারা যেটা বলছেন যে তিনি অসুস্থ ছিলেন, মাঝে মাঝে অসুস্থ হতেন, তবে গতকাল আকস্মিক গুরুতর অসুস্থ হন, এবং সেই জায়গা থেকে তাকে ফিরিয়ে আনা যায়নি, তেমনটাই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। এবং হাসপাতালের তরফ থেকেও যেটা জানা যাচ্ছে যে গতকাল যেই পরিস্থিতিতে তাকে নিয়ে আসা হয়েছিল তার থেকে কোনো উন্নতি করা যায়নি। আজকে সকাল 8:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধন্যবাদ ছিল।